সো আমরা এখন আছি আমাদের লুপের ৫ নাম্বার প্রবলেমে, বাট এটা কিন্তু while লুপ না, এটা এখন ফর লুপ। আমরা তো অনেকক্ষণ while লুপ দিয়ে প্র্যাকটিস করলাম। এখন আমরা ফর লুপ দিয়ে কিছু জিনিস দেখব। সো প্রথমে এই কোয়েশ্চেনটা একটু গো থ্রু করি। কি বলেছে? রাইট এ প্রোগ্রাম দ্যাট ইউজেস এ ফর লুপ টু প্রিন্ট অল ইভেন নাম্বারস বিটুইন 1 অ্যান্ড n। আমরা বুঝতেই পারছি এখানে nটা হচ্ছে ইউজার থেকে নেওয়া হয়েছে এবং এক্সাম্পলে দেখতে পাচ্ছি যে ইউজার n এর ভ্যালু 10 দিয়েছে। তার মানে ইউজার চাচ্ছে 1 থেকে শুরু করে আমার কত পর্যন্ত চেক হোক, 10 পর্যন্ত চেক হোক এবং তার মধ্যে যারা যারা ইভেন নাম্বারস, যেমন 1 থেকে 10 এর মধ্যে আসলে ইভেন নাম্বারস কারা কারা, 2 আছে, 4 আছে, 6 আছে, 8 আছে, 10 নিজেও আছে। আমি কিন্তু বাই দ্য ওয়ে আমি কিন্তু এখানে লেস দ্যান ইকুয়ালস টু n পর্যন্ত যাব, কারণ ইউজার যতটুকু দিয়েছে তার টার্গেট যতটুকু ততটুকু পর্যন্ত যেতে হবে এবং nটা কিন্তু অবশ্যই পজিটিভ নাম্বার দিব। সো এই প্রবলেমটা দুই ভাবে সলভ করা যায়। একটা হচ্ছে মড ব্যবহার করে, আরেকটা হচ্ছে নরমালি আমরা ইনক্রিমেন্টের সময়ে কিছু কাজ করতে পারি। সেটা কিরকম একটু আপনাদেরকে এখন দেখাই। সো আমি একটা কাজ করি, আমি সিম্পলি এখানে একটা ফর লুপ লিখব। ঠিক আছে? এবং আমি ধরে নেই যে ইউজার আমাকে এখানে একটা লিমিট দিয়েছে। ইউজার চাচ্ছে যে আমি 10 পর্যন্ত যাব। কত থেকে? 1 থেকে শুরু করে 10 পর্যন্ত আমি চেক করব। সো আমি একটা কাজ করি। ১ থেকে আমি কোয়েশ্চেনটা আবারও দেখি। কোয়েশ্চেনে ১ থেকে ১ থেকে n পর্যন্ত, মানে ১ থেকে 10 পর্যন্তই বলেছে। এখন আমি প্রথমেই এখানে একটা ফর লুপ লিখব এবং আমি আসলে ফর লুপটাকে স্টার্ট করব কত থেকে? আমি সিম্পলি ফর লুপটাকে স্টার্ট করব 2 থেকে। কেন? 2 থেকে স্টার্ট করছি কেন? এখানে অনেকে প্রশ্ন করতে পারে যে আপনি তো চাইলে 0 থেকে স্টার্ট করতে পারতেন। আপনি তো চাইলে 1 থেকে স্টার্ট করতে পারতেন। কিন্তু আমরা যদি একটু ভালোভাবে কোয়েশ্চেনটা দেখি, কোয়েশ্চেনে কিন্তু বলেই দিয়েছে বিটুইন 1 অ্যান্ড n। তার মানে 1 থেকে স্টার্ট করে আমি n পর্যন্ত বা আমার এক্সাম্পল অনুযায়ী আমি 10 পর্যন্ত চেক করব। সো এখানে 0 তো এমনিও আসছে না, যেহেতু আমি শুরুই করছি 1 থেকে। সেকেন্ডলি আমি কি জানি? আমি জানি যে আসলে আমার 1 হচ্ছে একটা অড নাম্বার আর আমার অ্যান্সার করতে হবে ইভেন নাম্বারগুলো। সো আমি এইজন্য 1টা থেকে শুরু করলাম না। আমি যেহেতু জানি এটা একটা অড নাম্বার, আমি ডাইরেক্ট 2 থেকে স্টার্ট করলাম। তাহলে এখন আমার কন্ডিশনটা কিরকম হবে? যতক্ষণ পর্যন্ত স্টার্ট লেস দ্যান ইকুয়ালস টু লিমিট হবে এবং স্টার্ট প্লাস ইকুয়ালস টু 2, তাই না? স্টার্ট প্লাস ইকুয়ালস টু 2 এটা লেখা যেই কথা, এটাকে আমি একটু বড় করে লিখে দেখাই। স্টার্ট ইকুয়ালস টু স্টার্ট প্লাস 2 এটা লেখা যেই কথা আর আগেরটা লেখা কিন্তু সেম কথা। আমরা আসলে কি করছি? স্টার্টের যেই ভ্যালু ছিল সেই ভ্যালুর সাথে আমরা 2 করে করে বাড়াচ্ছি। 2 থাকলে সেটা বেড়ে হবে 4, 4 থাকলে সেটা বেড়ে হবে 6 অ্যান্ড সো অন, এরকম। সো এখন আমরা একটা কাজ করি, আমরা এটাকে স্টার্ট ইকুয়ালস টু স্টার্ট প্লাস 2 না লিখে সংক্ষেপে লিখি হচ্ছে স্টার্ট প্লাস ইকুয়ালস টু 2। ঠিক আছে? তাহলে লুপটা দেখতে একটু ভালো দেখাচ্ছে। ওকে, ফাইন। এখন আমরা যেটা করব, আমরা সিম্পলি এর ভেতরে প্রিন্ট করব system.out.println। ঠিক আছে? system.out.println এবং আমি এখানে স্টার্ট প্রিন্ট করছি, তার সাথে একটা স্পেসও দিচ্ছি। কেন স্পেস দিচ্ছি? আমরা কিন্তু আগেই দেখেছি একটা নাম্বার কি করবে? প্রিন্ট করবে এবং তারপর একটা করে স্পেস দিবে। একটা নাম্বার প্রিন্ট করবে, তারপর একটা করে স্পেস দিবে। এখন এখানে আসলে কাহিনীটা কি হচ্ছে আমি একটু আপনাদেরকে এক্সপ্লেইন করি। সো প্রথমেই এখানে স্টার্টের ভ্যালু হচ্ছে 2। আপনারা দেখতে পাচ্ছেন শুরু হলো 2 দিয়ে। আমার কন্ডিশনটা কিরকম দাঁড়াচ্ছে? কন্ডিশন দাঁড়াচ্ছে হচ্ছে 2 কি লেস দ্যান ইকুয়ালস টু 10 কিনা। এটা কিন্তু আমার কন্ডিশন। 2 10 এর চেয়ে ছোট কিনা। এবং অবভিয়াসলি এটা একটা সত্য কথা, সত্য কন্ডিশন। কাজেই আমি 6 নাম্বার লাইনে যাব এবং প্রসেসটাকে ইমপ্লিমেন্ট করব। সো আমি প্রথমেই প্রিন্ট করছি 2 কে। এর পরবর্তীতে যেটা আমরা এখানে আসলে বুঝতেই পারছি যে এর পরবর্তীতে ইনক্রিমেন্টের কাজ কিন্তু হচ্ছে। ঠিক আছে? ঠিক while লুপে যেভাবে হতো এখানেও হচ্ছে। এখানে এক লাইনে আমাদের সিনট্যাক্সটা এরকম আরকি। বাট আমরা এখানে এখন ইনক্রিমেন্টটা করব। সো স্টার্ট ইকুয়ালস টু লাস্ট স্টার্টের ভ্যালু কত ছিল? 2। 2 এর সাথে প্লাস ইকুয়ালস টু 2। সো স্টার্ট প্লাস ইকুয়ালস টু 2 মানে কি? স্টার্ট ইকুয়ালস টু স্টার্ট প্লাস 2। রাইট? আমি আরেকটু, আপনারা যদি বুঝতে অসুবিধা হয় আমি আরেকটু ভেঙেই দিলাম। স্টার্ট ইকুয়ালস টু স্টার্ট প্লাস 2। তাহলে আলটিমেটলি এটা কি দাঁড়াচ্ছে? স্টার্টের লাস্ট ভ্যালু ছিল 2, তার সাথে আমি যোগ করছি 2, তাহলে আলটিমেটলি স্টার্ট হয়ে গেল এখন সিম্পলি 4। রাইট? সো আপনারা এই ক্যালকুলেশন যদি বুঝে থাকেন তাহলে আমি এইটুকু অংশ আপাতত মুছে দেই। স্টার্ট ইকুয়ালস টু স্টার্ট প্লাস 2, এই যে স্টার্ট প্লাস ইকুয়ালস টু 2 লেখা যেই কথা আর স্টার্ট ইকুয়ালস টু স্টার্ট প্লাস 2 লেখা কিন্তু একই কথা। আমি আরেকবার রিপিট করলাম। সো আলটিমেটলি আমি এখানে 4 পাচ্ছি। সো আমি এইটুকু অংশ এখান থেকে কেটে দেই। এতটুকু অংশ কাটা থাক। ভালো কথা।
এখন আমি এখান থেকে কোথায় যাব? আমি সিম্পলি আবার ফর লুপে ব্যাক করব। আবার ফর লুপে ব্যাক করব। ফর লুপে ব্যাক করে আমি কন্ডিশনটা প্রথমে দেখব। আমার কন্ডিশনটা কি? স্টার্টের কারেন্ট ভ্যালু এখন কত? স্টার্টের কারেন্ট ভ্যালু সিম্পলি 4। সো আমি লিখলাম 4। 4 কি 10 থেকে ছোট? হ্যাঁ, ছোট। তাহলে কি প্রিন্ট হবে? সিম্পলি আমার 4 প্রিন্ট হবে। সো এখানে রাখলাম 4। স্টার্ট ইকুয়ালস টু স্টার্ট প্লাস 2, আবারও স্টার্ট ইকুয়ালস টু স্টার্ট প্লাস 2। এটার লাস্ট ভ্যালু ছিল, স্টার্টের লাস্ট ভ্যালু ছিল হচ্ছে 4। সেই 4 এর সাথে আমি যদি প্লাস 2 করি তাহলে আলটিমেটলি আমি পাচ্ছি 6। রাইট? 6 পাচ্ছি। সো আপনারা বুঝতেই পারছেন কিভাবে জিনিসটা হচ্ছে। এবং আমি আরেকটা স্টেপ খালি দেখাই। সো যেহেতু আপনারা বুঝতেই পারছেন 4 প্লাস 2 হয়ে যাচ্ছে 6, আমি এখানে শুধু 6ই রাখি এবং আমি আবারও এখান থেকে লুপে ঘুরলাম। আবার আমার কন্ডিশনটা কি? স্টার্টের কারেন্ট ভ্যালু হচ্ছে সিম্পলি 6। 6 কি 10 থেকে ছোট? ইয়াস, ছোট। তাহলে আবারও কি প্রিন্ট হবে? আবারও সিম্পলি কি প্রিন্ট হবে? আমরা আবারও প্রিন্ট করব হচ্ছে বাই দ্য ওয়ে আমি এখানে 4 এর জায়গায় সিম্পলি প্রিন্ট করব 6। সো ফার কি প্রিন্ট হয়েছে? প্রথমে 2 প্রিন্ট হয়েছিল, এরপর কি প্রিন্ট হয়েছিল? 4 প্রিন্ট হয়েছিল, এখন কি প্রিন্ট হলো? 6 প্রিন্ট হলো। সো আশা করি আপনারা ধরতে পারছেন যে এই পুরো জিনিসটা কিভাবে কাজ করে। এখন এটা একটা বড় সুবিধা হচ্ছে, কেউ যদি সিম্পলি আপনাকে বলে যে আচ্ছা আমি এখানে আর ইভেন নাম্বার চাই না, আমি এই একই প্রশ্নে সিম্পলি অড নাম্বার চাই, তাহলে আপনাকে আসলে কিছুই করতে হবে না। আপনি সিম্পলি, আমি এগুলোকে একটু কেটে দিচ্ছি, আপনি সিম্পলি এখানে স্টার্টিংটা 2 থেকে শুরু না করে আপনি সিম্পলি স্টার্টিংটা 1 থেকে শুরু করতে পারেন। ঠিক আছে? আমি তার আগে 1 থেকে শুরু করার আগে দেখাই যে আমার কারেন্ট যেটা ইভেন এর কোড, সেই কোডটা ঠিকমতো কাজ করে কিনা। সো আমি এটাকে রান করি। আমি এটাকে আরেকবার রান করছি। দেখতে পাচ্ছেন? এই যে ঠিকমতো কিন্তু কাজ করছে, তবে আমরা পাশাপাশি দেখতে চাই। আমি এখান থেকে প্রিন্ট এলএন থেকে আমি এলএনটা মুছে দিচ্ছি। আমি এটাকে আরেকবার রান করি। আমি এটাকে আবারও রান করছি। ওকে। এই যে এখন দেখুন পারফেক্টলি কিন্তু এসছে 2 4 6 8 10। এটা হচ্ছে ইভেন এর জন্য। এখন কেউ যদি বলে সিম্পলি হ্যাঁ আপনি 1 টু n, এই যে কোশ্চেনে যা ছিল 1 টু n, এই 10 1 থেকে 10 এর মধ্যেই আপনি অড দেখান তো। সিম্পল, আপনি এখানে শুরুই করবেন 1 থেকে, আর কিচ্ছু করার দরকার নেই। 1 1 এর সাথে 2 যোগ হলে কত হয়? 3 3 এর সাথে 2 যোগ হলে কত হয়? 5 তার সাথে 2 যোগ হলে 7 এন্ড সো অন। সো আমি এটাকে রান করে দেখাই। আপনি যদি এখন সিম্পলি এটাকে সেভ করেন এবং এটাকে যদি আমি এখন রান করি, এই যে 1 3 5 7 9, দেখেছেন একটা কোড দিয়ে আমরা কিন্তু দুটো কনসেপ্ট বুঝে ফেললাম। আশা করি আপনারা ধরতে পেরেছেন। কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।